হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ভিয়েনা সম্মেলন কত সালে হয়? 1815 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? মেটারনিক। ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলা হতো? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ডকে। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? পূর্ব রাজবংশের। ব্রেড ব্রেড অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? ফেব্রুয়ারি বিপ্লবের। রিসার্জিমেন্টো কথার অর্থ কী? পুনর্জন্ম বা পুনরুত্থান বা পুনর্জাগরণ। ইয়ং ইতালি দলের লক্ষ্য কী ছিল? অস্ট্রিয়াকে ধ্বংস করা বা বিনাশ করা। কোন সময় ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে? পঞ্চদশ থেকে ষোড়শ শতকে। প্রথম কোন দেশে জাতিরাষ্ট্র গঠিত হয়? স্পেনে। ভিয়েনা কোন দেশে অবস্থিত? অস্ট্রিয়া। এরপর চলে যাব আমরা দ্বিতীয় পাতায়। দেখো, 11 নম্বর কোয়েশ্চেন, বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? ভিয়েনা সম্মেলনকে। কুলটুর ক্যাম্প কথার অর্থ কী? সভ্যতার জন্য সংগ্রাম। ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয়? তুরস্ককে। বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। রাশিয়ার মুক্তিদাতা যার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। মেটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। মেটারনিকের যুগ কোন সময়কে বলা হয়? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ সময়কালকে। কূটনীতির রাজকুমার কাকে বলে? মেটারনিককে। কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? প্রিন্স মেটারনিক। জার্মানিতে জারি করেন 1819 খ্রিস্টাব্দে। কাউন্সিল অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়? উত্তর হলো 1815। তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর ইতিহাসের কিছু শর্ট কোয়েশ্চেন প্রশ্নপত্র আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইবটা করে যাবে।